ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের পরপর ক্লাস দিচ্ছি আমি। ভিডিওগুলো দেখে নাও, ভালো লাগবে নিশ্চয়ই। অল্প ছোটো ছোটো ক্লাস করাচ্ছি ভেঙে ভেঙে, পরের পর দেখবে পরের ক্লাস আস্তে আস্তে বাড়তে থাকবে টাইমটা। দেখো কষি দেখি 1.1 অঙ্ক, যে 5-এর নাম্বারগুলি এখন বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 নাম্বারটা হচ্ছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। কি বলেছে? অঙ্ক না পড়লে কিন্তু হবে না, অন্ধের মতো করে লাভ নেই, আগে অঙ্কটা দেখো, ভালো করে পড়ো। 42কে এমন দুটি অংশে বিভক্ত করতে বলেছে এক অংশ অপর অংশের বর্গের সমান, তার মানে এক অংশ একটা বর্গ আর একটা বর্গের সমান হবে, তাই না? তাহলে ধরে নিতে হবে। ধরি 1 নম্বর অঙ্ক, ধরি একটি অংশ এক্স, অতএব অপর অংশটি বলেছে বর্গ। তাকে এক অংশ হচ্ছে অপর অংশের বর্গের সমান, তাহলে এক অংশ হচ্ছে এক্স, অপর অংশটি বর্গ মানে স্কোয়ার দিলাম। এখন বলেছে সমান বলেছে, তার মানে কি দুটো যোগফল করে 42 হবে। ভাগ করতে বলেছে, 42 কেমন দুটি ভাগ করতে হবে, যে এক্স স্কোয়ার আর এক্সের যোগফলের সমান, তাই না? এটা তো বলেছে। তাহলে শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে লিখতে যেটা ইচ্ছা, শর্তানুসারে এক্স লিখলাম স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 42, বা লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো, তা লিখতে পারি অতএব নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো দ্বিঘাত সমীকরণটি হলো সমান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। ঠিক আছে, অ্যান্সার। এটুকুই করতে বলেছে। চলো পরেরটা বলেছে দুটি ক্রমিক সংখ্যা, মানে 1 2 3 4 5 বার 1 2 3 4 পরপর সংখ্যাগুলো বলে ক্রমিক সংখ্যা। বলেছে যে দুটি ক্রমিক সংখ্যা ধনাত্মক সংখ্যা, লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু ঋণাত্মক নয়, ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। আচ্ছা, যুগ্ম অযুগ্ম মানে কি? যুগ্ম মানে জোড়, মনে রাখবে, যুগ্ম হচ্ছে সমান জোড় সংখ্যা, আর অযুগ্ম হচ্ছে বিজোড়। আমরা গ্রামের ছেলে, আমরা তারা এটা বুঝি ভালো। এটা হচ্ছে আবার ইংরেজিতে হচ্ছে তোমার ইভেন আর অড। তাহলে বলেছে অযুগ্ম হতে হবে, তার মানে বিজোড় হতে হবে। ঠিক আছে। আচ্ছা, 2-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়? আমি ধরো এটা জোড় সংখ্যা ধরলাম, একটা দেখো 1 যোগ করছি, তাহলে কি হচ্ছে? বিজোড় হচ্ছে। 2 থেকে 1 বাদ দাও, আর কত হচ্ছে? 1 পাচ্ছি, তার মানে কি বিজোড় হচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি, দেখো ধরে করাচ্ছি আমরা, দেখে বুঝতে পারবে। সমাধান। ধরি দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা, ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে, অযুগ্ম সংখ্যা যথাক্রমে 2x প্লাস 1 নিলাম একবার, ও 2x মাইনাস 1 নিলাম।
এবার দেখো জোড় সংখ্যা 2x জোড় সংখ্যা দিলাম, জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে বিজোড় হচ্ছে, আবার মাইনাস করলে কি হচ্ছে, মাইনাস করলে হচ্ছে দেখো বিজোড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছবিটা এটা হচ্ছে, এতে বলেছে গুণফলটা হচ্ছে এত সমান। তাহলে শর্ত অনুসারে 2x + 1 ইন্টু 2x - 1 ইকুয়াল টু কত হবে, 143। ভেঙে দিই, দেখো এটা a + b ইন্টু a - b সূত্র আকার আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 1a স্কোয়ার ইকুয়াল টু 143 লেখা যায়। সেই সূত্রটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, বিখ্যাত সূত্র, a + b ইন্টু a - b। দেখো এপার থেকে এপার নিয়ে আসা হয়েছে, তাহলে 2 দুগুণে 4, 4 x স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 143। এটাকে এপার নিয়ে আসো, তাহলে 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 143 হলো। তাহলে কত হয়ে যাবে এখানে, 4x স্কোয়ার মাইনাস হয়ে যাচ্ছে 144। দেখো এখানে 4 কমন যাচ্ছে, তাহলে 4 কমন নিলে হবে এখানে x স্কোয়ার মাইনাস 3 × 4 = 12, 3 × 4 = 12, 4 × 6 = 24। 4টা উপরে গেলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে অতএব লেখা যাচ্ছে x স্কোয়ার মাইনাস 36 = 0। তুমি এখন মনে করছো 4টা কোথায় গেল স্যার, তাই না? দেখো কোনো সমাধানের সময় গুণ আকারে থাকলে ওই পারে গেলে কী হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে 0/4 = কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো তাই তো, এখানে পরে থাকছে x স্কোয়ার মাইনাস 36। এটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ। এটা অ্যান্সার। আগের মতো যেটা অঙ্কের মতো লিখে নেবে একটু, ঠিক আছে, লিখে করবে। চলো পরেরটা কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক সংখ্যা তাদের আবার বর্গ, তাদের যোগফল হচ্ছে 313 সমষ্টি বলছে, তাই তো? এটাও ধরে নিতে হবে। ধরি কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যা, দুটি। আচ্ছা ধরি, প্রথম সংখ্যা ধরি আগে, একবার লিখি, ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো x ও x + 1। আচ্ছা আমি কি বললাম, পরপর সংখ্যাগুলো হচ্ছে x আর হচ্ছে x + 1, x + 1, x + 1। তাহলে এখন দেখো x + 1, এখন দেখো x + 1 মানে কি, এক যদি আমি ধরি এখানে 2, তাহলে 2 + 1 3, তাহলে 2 3 দেখো পরপর সংখ্যাকে বলা হয় ক্রমিক সংখ্যা। এখন বলেছে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার বর্গ, তাদের বর্গের যোগফল কত, 313। তাহলে শর্ত অনুসারে লিখব, তাহলে x স্কোয়ার প্লাস x + 1 তার স্কোয়ার যোগফল কত, 313। ভাঙে করি, তাহলে x স্কোয়ার পাতি একদম a + b হলে সূত্র, তাহলে a স্কোয়ার 2, দেখো x আর 1 গুলো 2 হবে, 2x আর 1 এর স্কোয়ার গুণ করলে 1 হবে। একবারে করে দিচ্ছি তোমরা, নাহলে অনেক বড় অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো এখানে x স্কোয়ার তাহলে কত, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এবার আসলে 313 0, বা 2x স্কোয়ার প্লাস 2x আর হবে মাইনাস 312 0। আর কি দেখা যাচ্ছে, এখানে 2, এখানেও 2, এখন জোড় সংখ্যা, তাহলে 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমনে লেখা থাকছে x স্কোয়ার প্লাস x
2 একে 2, 5 দুগুণি 10, 6 দুগুণি 12। কমন নেওয়া জানো তোমরা, 2 এ পার গেলে কি 0 হয়ে যাবে, তাহলে লেখা যায় একবারে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 হলো। এই হচ্ছে তোমাদের সমীকরণ। এরপরে আমরা করব এই সমীকরণ থেকে এক্সের মান 2 বের করব। হ্যাঁ, সব করবো।